গাইজ ইউটিউবে অনেক ধরে ভিডিও দিচ্ছেন, এটা দিয়ে খেয়াল না করবেন, এটা থাম্বনেল দিয়ে খেয়াল করেন। তার কোনো বুঝেছেন আজকে ভিডিওটা কিনে চলেছে। হ্যাঁ গাইজ, আমি টুর্নামেন্ট স্কোয়াড মানে টুর্নামেন্ট স্কোয়াডে কে কে পজিশন কি তারা কোন পজিশনে গেলে ফার্স্ট না সেকেন্ড না নাকি স্নাইপার নাকি সাপোর্টার, আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার টিমের লিডারকে তাও আপনি দেখতে পারবেন। তো বেশি কথা না বলে ছোট্ট নিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তারা আগে আমাদের এই টুর্নামেন্টে মানে ভালো কিছু করতে পারছে কি না আপনি এই ভিডিও ফুল দেখেন, তাহলে বুঝতে পারেন। তো বেশি কথা না বলে ছোট্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম, প্রায় 1 মাস পর। আমি বয়স একটু ভালো হতেই পারে, আমার অন্য বয়স ক্লিয়ার না, আমি আরও ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি না। গাইজ যেটাই হোক, আমরা এখানে কিন্তু একটা গোপন প্রত্যেকে ভালো একটা টিম করে এখানে বসিয়ে আমরা কিন্তু 3, 2 and 1 বলে কিন্তু আমরা এখানে একটা গ্রুপে চলে আসি। গ্রুপ আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার স্কোয়াডমেট আছে, এগুলা স্কোয়াডমেট আছে ওমর, আনাফ অ্যান্ড সোয়াইফ। এরা কোন পজিশনে খেলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারেন। সবার আগে কিন্তু আমরা ওমর থেকে শুরু করতেছি। ওমর, তুমি তোমার পরিচয় দাও। আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ ওমর। আমার বাসা নোয়াখালী। আমি একজন স্টুডেন্ট। আমি টিমের সেকেন্ড রাশার। গাইস তারপরে আমরা শুনবো আনাপ থেকে। আনাপ, তুমি বলো তোমার পরিচয় দাও। হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো আহনাফ। তোমরা হয়তো অনেকেই চিনো আমায় বা নাও চিনতে পারো। আমি হলাম এই স্কোয়াডের স্নাইপার প্লেয়ার। আমি একজন স্টুডেন্ট, ক্লাস 8-এ পড়ি। আর আমার বাসা হলো সিলেট। তে বালা আসেন হুরুতে তে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিলাও, ঠিক আছে? Women. গাইস আনাপ এটা কি ভাষা কথা বললাম, আমি কিচ্ছুই বুঝলাম না। আপনারা যদি বুঝতে থাকেন আমি কমেন্ট করে জানাবেন। আর যাই হোক, আমাকে ফান ফি আমাদের সোয়েবটির সাথে পরিচয় হয়ে নিব। সোয়েব, তুমি তোমার পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শোয়েবুল ইসলাম। আমার বাড়ি চট্টগ্রাম। আমি একজন স্টুডেন্ট। আমি টিমের ফার্স্ট রাশার। গাইস সবার সাথে তো পরিচয় হওয়া শেষ, তাই না? এখন আমার পালা। আমার নাম হচ্ছে মেহেরাজ হোসেন মিয়াজ। আমি সেই স্টুডেন্ট, আমি টিমের সাপোর্টার, আমি সাপোর্টার অ্যান্ড মানে টিম লিডার। আমি টিমটা আমি নিজে বানিয়েছি। সম্ভবত আমার টিমটা পার্মানেন্ট টিম হিসেবে বানাতে পারি। আপনার সবার সাথে বেশি সাপোর্ট করে। গাইজ যাই হোক, আমরা সবাই সাথে পরিচয় হয়ে নিলে এখন আমরা একটা টুর্নামেন্ট খেলবো। কারণ আমার টুর্নামেন্টে আমাদের স্কোয়াড নিয়ে টুর্নামেন্ট কেমন খেলে আপনি এটা দেখেন। প্রথম ম্যাচ কিন্তু বারমুডা, কিন্তু ম্যাচ কিন্তু 3টা হবে, কালা আর ফোগ্রারি বারমুডা। এখন বারমুডা আমি নেমে যাই, কিংফিশার একটা মিনি উজি পেয়ে যাই। মিনিউজির ভিতরে আমি হালকা হালকা লুট করতেছিলাম। ওসে কিন্তু প্লেয়ার আছে, এক স্কোয়াড আছে। আমি এখানে ভালো ধানটা নিয়ে আমি ওসে চলে আসি। এখানে একটু কিল মিল করা দরকার, আমাদের টুর্নামেন্টের মেন হচ্ছে কিল করা, একসাথে থাকা, এটাই মেন। আমাদের এখানে গতি মারতেছিলাম। আনাফুকা কিন্তু এখানে কি জানি বিএসকে ছিল, বিএসকে জানাম কেন মার্চটা হচ্ছে একটা প্লেয়ার কিন্তু নক করে দেয়। আনাপ TS7 এই টিমকে নক করে দেয়। নক করে কিন্তু আমরা এখানে গুলি করতেছিলাম, আমরা হালকা হালকা ড্যামেজ করে দেয়। আমি সবাই একটু একটু মগান লাইভ একটু রিয়েকশন দেখি আসেন। নিজেও হয়তো আমাদের যে আপকামিং টুর্নামেন্ট সেটা কিন্তু লাইভ করতে পারি। নোয়াখালী টপ 1 কাদের সাথে ফাইট নিচ্ছে। গাইজ এই টুর্নামেন্ট ছিল প্র্যাকটিস টুর্নামেন্ট। প্র্যাকটিস টুর্নামেন্ট এখন লাইভ হতেছিল, লাইভে আমি রিয়েকশন দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। আমার হঠাৎ আনাপ দেখি নক করে দেয়। আমি কিন্তু চাইছিলাম আনাপকে রিয়েক্ট করার জন্য, এখানে সোয়াইপ দেখে রিয়েক্টটা করে দেয় আনাপকে। আমি এখানে হালকা পাতা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। ওমর কিন্তু এখানে একটা প্লে কিন্তু নক করে দেয়। নক করে দিয়ে সবাই কিন্তু এখানে মনে করেন একটা ফুল স্কোয়ার মানুষ রাশ করে দেয়। ওমর একটা বল দাবি করে কিন্তু এখান দিয়ে রাশ করে দেয়। রাশ করে ওমর কিন্তু নক হয়ে যায়। মানে একটা প্লেয়ার কিন্তু এখানে বিজন দিয়ে নক করে, কিন্তু ক্লাব হয় না। আমাদের টিমে কিন্তু আনাফও নক হয়ে যায়। আমি কমন করতে পারি না, কারণ আমার এখানে সোয়াইফও নক হয়ে যায়। আমি একা টিমের আমি কী করবো, একটা কিলো না এই ম্যাচটা আপনার শেষ হয়ে যাবে মনে হয়। আমি এখান থেকে বাগার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি বাগতে ভিতর থেকে ড্যামেজ করার চেষ্টা করে। এটা আমার অনেকে ড্যামেজ করে দেয়, 180 মতন বানা ফেলে আমার। যে না হয় বাগা লাগবে, আমি তো মানে বাগতে পারবো না। আমার ফুল স্কোয়ার দিয়ে বেরোতে বসছি, আমি আমার বাগতে পারবো না। আপনার সবাই একটু লাইভে দেখে রিয়েকশনগুলো দেখে আসেন কী বলে লাইভে আমাদেরকে নিয়ে। নোয়াখালী টপ 1 কাদের কাছে ওয়াইপ আউট এলো বুঝতেছি না। ও আমি এখান থেকে বেগে চলে জাম হয়েছিলাম, আমি এখান থেকে ফায়ার করা শুধু নিচ থেকে। আমি এখান থেকে বিভিন্ন টিমমেটের রিয়েক্ট করা লাগবেই ন, কিন্তু আমার এখানে আমার কাছে ওয়াল নিয়ে আমার এখানে জয় বাংলা করে দিল। গাইস শেষ। গাইস প্রথম ম্যাচ আমাদের জয় বাংলা হয়ে কিন্তু আমার নেমে কিন্তু ফোরগ্রেডি ম্যাচে কিন্তু আমার নেমেতে কিন্তু ব্রাজিলের বাইরে টুথপিকার একটা পেজ আমার সামনে এক স্কোয়াড নামছে। আমার আনাপ কিন্তু একটু সাইডে নামছে, আমার একটু প্লেয়ার আছে, আনাপ একটু নক করে দেয়।
হালকা পাতলা ড্যামেজ দিই, কিন্তু আমার কাছে একটা ভালো শর্টের গান না থাকে আমি কিন্তু কেনা যায় নাই। কিন্তু 2টা প্লেয়ার ছিল, আনাপ বলতেছিল, তাই আমি এখান থেকে মনে কর বেগে যাই, আমি কিন্তু উপরে উঠে যাই। আমি উমরকে কিন্তু ডাকতেছিলাম আসার জন্য উপরে, ওরা কিন্তু কিন্তু এখানে চলে আসে। আমরা সোয়াইপটা একটু দূরে পাঠাইছি, কারণ আমরা 3টা প্লেয়ার আছি। আমরা কিন্তু এখানে মানে 4 vs 2 জীবনে পারবো না, তাই আমি সব একটু দূরে পাঠিয়েছি। আমরা মূল্য মরতে পারতাম, সব একটা প্লেয়ারকে নক করে দেয়। সেখানে সোয়াইপকে বলতেছিলাম আমার কাছে চলে আসার জন্য, কারণ ওদের 3টা প্লেয়ার শেষ, আমাদের 3টা প্লেয়ার। আমরা কিন্তু গিয়েছি এই 3টা প্লেয়ারকে মারতে পারবো, তাই জন্য সোয়াইপকে আমার বলেছিলাম আসার জন্য। সোয়াইপ বলে কিন্তু নিচে বলে 2টা প্লেয়ার আছে, তো কিন্তু আমি এখানে কিন্তু মনে করেন আমি ওমর কিন্তু এখানে রাশ করে দিই। সোয়াইপের কাছে কিন্তু জ্ঞান মারার জন্য চেয়েছিলাম, দিতে পারছি ওমর কিন্তু অর্ধেক স্পিন নাই করে দেয়। আমার জন্য একটা কিল করা দরকার, আমি সাথে কিন্তু চাইছিলাম প্লেয়ারটাকে মারার জন্য। একটা 2টা প্লেয়ার গাইস, আমি কী করবো, আমি কিন্তু ভাগার চেষ্টা করতেছিলাম, দেখুন উমর চলে আসে। আমি কিন্তু তাই জন্য একটু রাশ করার চেষ্টা করছি, ওয়ালটা মেরে দেয়। আমি কিন্তু উমরের ওষুধে উঠে কিন্তু মারার চেষ্টা করতেছি, কিন্তু মারতে পারি নাই। একটা প্লেয়ার কিন্তু উমর নক করে দেয়, নক করে আমি কিন্তু এখানে ক্লিয়ারটা আমাকে কনফার্ম করে দেয়। আমি এখানে দেখি প্লেয়ারটাকে মারার জন্য, কারণ আমি অর্ধেক স্পিন এই প্লেয়ারটাকে কমিয়ে দিই, আর অল্প হালকা একটু স্পি ছিল, আমি রাশ করে দিই উপরে আমাকে হালকা ড্যামেজ করে দেয়। আমি এখানে ড্যামেজ করে দিই, আমার হিস্ট্রি আরেকটা প্লেয়ার আমাকে মেরে দেয়। কিন্তু ওমর আর আনাপ কিন্তু আরেকটা প্লেয়ারকে ইজি মেরে দিতে পারবে, তাই জন্য সেটা কিন্তু অবশ্যই কিন্তু ওমর আর আনাপ কিন্তু এই প্লেয়ারটাকে মেরে দেয়। আমি এখানে খুশিতে মনে করেন আমি কিছু আমার টিমের সবাই কিন্তু ফালাই এখানে গেছিলাম রাশ করার জন্য। একটা ফ্ল্যাগে দেখতে পাচ্ছি এখানে নামছে, আমি যেমন কিছু মারতে পারবো। আমি কিন্তু আনাফে সবকে আসা মানা করছি, ওমরকে মানা করছি, কিন্তু ওদিকে আমার সাথে চলে আসছে। জন্য আমার কিলটা আমাকে নেওয়া লাগবে, আমি কিন্তু অবশ্যই কিন্তু কিলটা করিনি। এই তো উমর নেওয়ার চলে আসে আমার সামনে কিলটা করার জন্য, কিন্তু কিলটা আমি নিজেই মেরে দিই। কিংবা গায়ে আমার কিন্তু এক স্কোয়ারের সাথে কিন্তু ফাইট লেগে যায় এখানে এসে, কিন্তু আমরা এখানে হালকা নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমাকে কিন্তু এখানে ফোন দিয়ে কিন্তু বানায় আমি মেয়েটা করছি, মেয়েটা কর্মী দেখতে পাচ্ছি কিন্তু ওয়ালটা ফাড়া শুরু করে। আমি দেখি ফার্মার কাভার চলে যাই, কারণ আমার স্পিডটা ফুল করা দরকার। আমি মেস চাপটা দিয়ে গেলাম সামনের দিকে চলে যাই, কারণ এখানে ফার্মারের কাভার ছিল, তাই জন্য সামনের দিকে চলে আসি। কারণ এখানে আমার বলতেছিল বাইক ঘরে দিলে ভালো হতো, ঘরে একটা ফার্মারের কাভার ছিল, দুনো ছিল ঘরেতে, তাই জন্য আমি বেশি দিয়ে কারণে সবাই কিন্তু এখানে ঘরে চলে যাই। আমি কিন্তু এখানে ফ্ল্যাটে নেমে দেওয়ার চেষ্টা করতেছিলাম, কথা ড্যামেজ দিই, কিন্তু আমরা সবাই কিন্তু এখানে ঘরের দিকে চলে যাই, কারণ ঘরে সেফ জোন হবে। আর এমনি বেশি থেকে জোন চলে আসতেছিল, আমি ঘরে চলে আসি। কিন্তু আমি যেটা বলতেছিলাম গাইস, আমাদের এই ম্যাচটাতে যেমনি ভালো কিছু করা লাগবে, কারণ আমরা প্রথম ম্যাচে একটা মানে ভালো পজিশন ছিল না, সবার আগে কিন্তু কামড়ে মরে যায়। আর কিন্তু এখানে ভালো কিছু করা লাগবে, এই ম্যাচটাতে ন করতে পারলে আমাদের শেষ, এই টুর্নামেন্টটা শেষ। সবাই একটু লাইভ থেকে ডিরেকশনগুলো দেখে আসেন। জানি না টিম হইব নোয়াখালী টপ 1, নোয়াখালী টপ 1 6-6টা এলিমিনেশন নিয়ে এখন স্পোর্টস মানে এমসি টপ 1। ও মাই গড, 2টা প্লেয়ার ডাউন, কে করলো ভাই এরকম ভয়ানক হামলা? গাইজ ওয়েট, আমাদেরকে এমসি টপ 1 বলার কারণটা কি আমি বুঝলাম না। এমসিতে তো আমাদের কোনো কিছু আসেও না, এনো আকারে তো এমসিতে জীবনে আসে না, তো এমসি টপ 1 বলার কারণ কি? এমসি তো মিয়াজ আসে, তাই জন্য মিয়াজ তো সি দেখি, তাহলে ভাই বুঝলাম না। তো যেটা হোক গাইজ, কিন্তু আমাদের ফুল স্কোয়ারে মারার চেষ্টা করতেছিলাম, ফুল স্কোয়ারে গিয়ে আমাকে কেন নক করে দেয় একটা প্লেয়ার, এই মুসলিম আমাকে নক করে দেয়, নক করে দিয়ে আমাকে মেয়েটা করতেছিলাম। আমাদের কিন্তু এখানে লঞ্চার দিয়ে বোমা লঞ্চার দিয়ে আমার অত্যাচার শুরু করে দেয়। আপনারা কিন্তু এখানে লাইভে দেখছিলেন, আমাদেরকে 2জন প্লেয়ার কিন্তু এখানে নক করে দেয়। আপনারা দেখেন এখানে 2জন প্লেয়ারকে নকটা করে কীভাবে, আপনি দেখেন, আপনারা তারা বুঝতে পারবেন। কিন্তু ওমর কিন্তু এখানে কোনো মানে কাভার না দিয়ে মানে সরাসরি আর আনাফার ওমর কিন্তু এখানে ফায়ার করতেছিল। ফায়ার করতে গিয়ে কিন্তু মনে করেন এখানে এই সাইডে কিন্তু কোনো কিল পাইতেছিলাম না, কারণ M16 নিয়ে আমি মানে ভুল করে ফেলি। আমি এদিকে গেলাম, দেখে সোয়াইপটাকে নক করে দেয়, সব এখানে রিয়েপটা আবার হয়ে কিন্তু কেন ওমর কিন্তু আবার ওমরকে আবার নক করে দেয়। আমি দেখতে পাই না কোথেকে মানে আমাকে আবার নক করে দেয়। মূলত হয়েছিল এটাই, আমাদেরকে দেখতে পাই না আমি, আমাকে এই জন্য মেরে দেয়। আমার একটু বলেও না এখানে কোন দিক থেকে প্লেয়ার মারা শুরু করে। আমি কিন্তু আমার কিন্তু আমাকে রিয়েপটা করে দেয়, একটু আমি এখানে মেয়েটা করতেছিলাম। আমার কিন্তু আমাকে হিল পিস্তল দিয়ে আমাকে স্পিডটা মানে ফুল করে দেয়। ফুলটা করে আমি কিন্তু এখানে সেফ জোনে যেতে পারি, আমি নিচ থেকে জোন চলে আসছি। আমাকে একটা পাথরটাতে যাওয়া লাগবে, তাহলে এখানে মানে সেভ হবে আমাদের জন্য। গায়ে আপনি একটু লাইভ থেকে আমাদের রিয়েকশনগুলো দেখে আসেন, আনাপকে এরা কী বলে, আনাপকে এটা কী খেলা দিয়ে দেখাইলো আমাদেরকে, লাইভ থেকে দেখে আসেন। আমি ফকির ভাইয়ের স্নাইপিং দেখতে পাচ্ছি, ডাবল M2B টিএসদের জন্য না, একদম অবস্থা খারাপ। ও মাই গড, কি একটা হেডশট ভাই, এটা কি ছিল? আমি ফকির ভাই হেডশট মাইরে এনিমিরে ফকির করে দিছে। হেলমেট ভাই, ইমন ভাইয়ের তো মাথাই নাই। এমসি টপ 1, আমি ফকির, দেখি ফকির ভাইয়ের স্নাইপিংটা দেখি।
আবার 116 এর ড্যামেজ। যদিও এখানে 2v4 টিম টিএস ওয়াইপ আউট। এখন একটা পিওর 4v4 ভার্সেস এমসি টপ। গাইজ এখানে মূলত হয় কি, আমি একটা ফ্ল্যাগে একটা সিঙ্গেল প্লেয়ার ওকে যেমন মারা লাগবে, এসে কিন্তু আমি ট্রোগনের কাছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। এখানে কিন্তু আমি ওমর এখানে রাশ করে যে প্লেয়ারটা বসে আমি কিন্তু অবশ্যই কিন্তু ফ্ল্যাপটা কিন্তু ফুল স্কোয়াড মানে মেরে দিই, কিন্তু কেন ওমর তোমাকে না বলে দিই ফুল স্কোয়াড রাশ করে দেয়, কিন্তু ওমরকে মেরে দেয় আনাফার সোয়াইপ কিন্তু রাশ করে দেয়, কিন্তু আনাফার সোয়াইপ এখানে কিন্তু শেষ হয়ে যায়, মানে সোয়াইপটা বেঁচে যায় কিন্তু আনাফ এখানে মরে যায় আর কি। আমি সোয়াইপ বেঁচে থাকি, আমার এই ম্যাচটা কিন্তু এখানে হাতছাড়া হয়ে গেল শুধুমাত্র ওমরের কারণে। আমি এখান থেকে ঘুরে করতেছিলাম, আমি হালকা তো ড্যামেজ দেওয়ার চেষ্টা করতাম একটা প্লেয়ার। গাড়ি এখানে কিন্তু দুই মিলে আমাকে নকটা করে দেয়, নকটা করে আমার সব এখানে একটা প্লেয়ার নক করে, কিন্তু লাভ হয় না। ওমরের কারণে আমাদের মানে ফুল স্কোয়াড শেষ হয়ে যায়। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে গাইজ ক্ষমা আমি সবাইকে করলো, কিন্তু ওমরকে করবো না। ওমরের কারণে আমার মানে ম্যাচটা আমার হাত থেকে চলে যায়। আমাদের দুইটা ম্যাচে আমার ছিল যে আমরা আর কিছু করতে পারবো না, কোয়ালিফাই জীবনও হবো না। তার নেক্সট ম্যাচ ছিল কিন্তু কালাহাইতে কিন্তু আর্সেনাল কিটা খুলে আর্সেনাল খুলে কারণ ছিল আমাদের আমার একটা ইডাব্লিউএম দরকার ছিল, কারণ কোনো লাভ হয় না এখানে আমরা ইডাব্লিউএম পাই নাই। এখানে আমরা আর্সেনাল কিটা খুলে এখানে বিপদে পড়ে যাই, কারণ আর্সেনাল কিটা খোলার সাথে সাথে আমাদের এক স্কোয়াড আমাদের কিন্তু হামলা করে দেয়। হামলা করে কোনো লাভ হয় না, কারণ দেখে আমাদের আনাবদাতে আছে, আমাদের সোয়াইফও আছে, যাতে ওমরও আছে। আমাদের মানে ইজি আমাদের স্কোয়াডটাকে মারতে পারবো, কারণ ওরা অনেক প্রো প্লেয়ার, আমি একটু বড় আর কি। কিন্তু ওরা বলতে কিন্তু সোয়াইপটা নক করে সোয়াইপ এবার সোয়াইপকে আবার রিপটা করে দেয়, কিন্তু ওমর ওখানে কিল করতে আসছিল, আমি কিল করতে পারতেছিলাম না। একটা প্লেয়ারকে ড্যামেজ করে, কিন্তু এই প্লেয়ারটা ড্যামেজ করে লাভ হয় না, কারণ এই প্লেয়ারটা কিন্তু আবার বেঁকে যায়। আমার এই কিলটা আমার হাত থেকে চারা হয়ে গেল গাইস, কি বলবো। আমার কিন্তু সামনের দিকে চলে যায়, কারণ এখানে কোনো প্লেয়ার নেই। আমাদের ফুল স্কোয়াড খতম করে দিই, খতম করে সামনের দিকে মানে যেতেছিলাম আর কি। এবং সবাই লাইভ থেকে একটু রিয়াকশনগুলো দেখে আসেন কি বলে। টপ অন সেখানে কিন্তু ফুল টিম নিয়ে বসছিল। আর নোয়াখালী যারা আছে এরা কিন্তু খুবই শক্তিশালী একটা টিম। আমি দেখতে পাচ্ছি গত 2 ম্যাচ ধরে যে ভালো করে খেলতেছে একটা বুইয়ার দাবিদার। গাইজ যাদের লাইভে বলছিল কিন্তু আমার জন্য একটা বইয়ের দরকার, কিন্তু মানে বইয়েরা কেমনে পাবো বলেন, আমাদের হাতে ওমর পণ্ডিত আছে, তো আমার মানে বইটা কেমনে পাবো। দেখেন আমাদের এখানে ওমরের কারণে কিন্তু সবাই কিন্তু লস পেটটা ধরে কিন্তু এখানে সবাই রাশ করে দেয়। আমি এখানে মানা করছি এখানে দিতে না, তারা কিন্তু সত্যি তো চলে আসছে, এখানে চলে আসে, কিন্তু এখানে মানে মহাবিপদে পড়ে গেল ওরা। আমার কথা না শুনলে এমনই হবে, কিন্তু উচিত ছিল ওমরের কথা শুনতে, তাহলে মাইটটা খাওয়া দরকার ছিল। এখানে কিন্তু মাইটটা খেয়ে নেয় ওমর, কিন্তু সবাই ওমরে মাইর খায়। তারপর দেখি আনা পাওয়া শেষ হয়ে যায়, কী বলবো গাছ। এখানে আমি আর সোয়াইপ একা বেঁচে থাকি, আমি এখানে মানে ওয়ালটা মেরে কিন্তু এখানে আমি কিন্তু আনাফকে আবার রিয়েপটা করে দিই, কারণ এখানে ফ্ল্যাটটা কিন্তু সোয়াইপ এখানে মেরে দিই। আমি একটা মেয়েটা করে নিই, মেয়েটা করে কিন্তু এখানে আমি কিন্তু ওমর কিন্তু আবার রিয়েপটা করে দিই। রিয়েপ করা দেখতে আনাপ কিন্তু আকাশ থেকে আনাপকে আবার কিন্তু মেরে দেয়। আনাপ বলছে ফুল কাওয়ালে ছিল, আমি কিন্তু সোয়াইপকে যে কিন্তু আনাপকে রিয়েপটা করতে যাবো, দেখি সোয়াইপ এখানে নক হয়ে যায়। আমি কিন্তু আপনাকে রিয়েপটা করে দিই, এবং স্কেলার মেরে কিন্তু আমাদেরকে মানে ঢালকা ড্যামেজ করে দেয়। নোয়াখালী টপ ওয়ান ডাউন, একজন নোয়াখালী টপ ওয়ান ডাউন। উপর থেকে ড্যামেজ এসে টিম হেডশট খেতে পারে, যেহেতু আমি ফকির ভাই আবার ফকির হিসেবেই নামছেন, কারণ আকাশ থেকে নামলে এমনি ফকির থাকে, যেহেতু লুট থাকে না। টাওয়ার উপরে যে এনিমি মেবি এটা স্পট করতে পারে নাই, স্নাইপারের সামনে আকাশ থেকেই ডাউন হওয়ার কথা ছিল, আর হয়ে গেছে আসলে। আকাশ থেকেই ডাউন, এসটিভি রায়ন ভাই স্নাইপার চালাই দিচ্ছে, আকাশ থেকেই ডাউন করে দিছে। একটা ফিনিশ নিয়ে নিছে, 100 ড্যামেজ ভাই। নোয়াখালী টপন রাখি আবার এখানে নামছে। আমি ফকির ভাই ফুল স্কোয়াডই তো রিভাইভ হয়ে নেমে গেছে, তাইলে কাদের সাথে ফাইট নিচ্ছে? এখানে ফুল ফাইট নিচ্ছে টিএস হাদি। এখানে কি টিএস এখানে মূলত হয় কি, আমাদের এসটিভি মানে এসটিভি বলতে তারা টুর্নামেন্টের অ্যাডমিন যারা তাদের স্কোর কিন্তু আমাদের উপরে এখানে রাশ করে দেয় সাথে আমাদের এখানে সোয়াইপকে আমি জানতাম এখানে কিছু একটা হতে পারতো, যেন সোয়াইপকে আমি একটু দূরে পাঠিয়ে দিই, কারণ আমাদের এখানে তাদের ফুল স্কোয়াড এখানে বেঁচে আছে। আমরা জানতাম আমাদের এখানে ইজি মারতে পারবে, তো যেন সোয়াইপকে এখানে মানে দূরে পাঠিয়ে দিই। আমাদের এখানে মানে আগাভাগে থেকে আবার এই ম্যাচটা ফোন দিয়ে করে রাশ করে দেয়, মানে এখানে নক হয়ে যায়। নক আমি আনাফ এখানে মানে খাবার নিয়ে মানে ঘুরতেছিলাম, আমি আমাকে রিয়েপটা করতাম, দিতে আনাপ নক আমার কাছে বাগতা দামও আমাকেও নক করে দেয়। আর আমি এখানে সবাই শেষ হয়ে যায়, তো সোয়াইপ বাইসে লাগতো। সোয়াইপ এখানে মানে খাবার নিয়ে খাড়া আসছিলো,
আমি সবকে ভাগার জন্য আমাকে যেমনি আমাদের রিঅ্যাপটা করার জন্য সবাই মানে বেগে চলে যায় রিঅ্যাপটা করার জন্য, কিন্তু সোহেব এখানে ফুল স্কোয়ার একটা গেটে ধরা সোহেবকে মানুষের চেষ্টা করতে হবে। সোহেব আমাকে যেমনি আমাদেরকে রিঅ্যাপটা করো, তুমি আর প্রো, তুমি রিঅ্যাপটা করতে পারো, তোমার তো প্রো করা হয় না সোহেব, তুমি টিমের ফার্স্ট আসার, তুমি যেমনি আমাদের রিঅ্যাপটা করো। সব কিন্তু এখানে বেগে কিন্তু আমাদের এখানে অবশ্যই কিন্তু সবাই আমাকে এখানে রিঅ্যাপটা করে দেয়, রিঅ্যাপটা করে দেয়। নোয়াখালী তখন কিন্তু ভাই রিভিউ করতে সক্ষম হয়েছে। সজীব ভাই ওয়েল ডান ম্যান, কি একটা পজিশন নিজের টিমমেটদের ই করছে রিভিউ করতে। আমি কিছু এফেক্ট করে দিয়ে দিই, কে আসে রাশ করতে এখানে। গাইড এখানে মূলত সোহেবকে বলেছে সজীব, কিন্তু আমরা কিন্তু এখানে আমরা সবাই কিন্তু এখানে নেমে যাই সেফ জোনে। সেফ জোনে আমি এখানে ঘুরে দেখতে পাচ্ছি এখানে 2টা প্লেয়ার বসে আছে। আমি আর কিন্তু আমি এখানে 2টা প্লেয়ার কিন্তু আমরা ইজি মেরে দিই, মেরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কানা ফেলে নক হয়ে যায়। আমি কিন্তু ওয়ালটা ফাটাই কিন্তু আমরা কিন্তু এখানে ওয়ালটা ফাটানো শুরু করে দিই। ফাটাই কিন্তু এখানে ওয়ালটা মেরে আনা কিন্তু রিঅ্যাপটা করে দিই। আমি কিন্তু থাকা লুটটা করে নিই। না এখন আর বুঝলাম না, সবাই কি ঘুমিয়ে গেছে? রাত্র বেশি হয়েছে। নোয়াখালী টপ 1 5টা ফিনিশিং নিয়ে আমি ফকির ভাই আবার শুরু করে দিছে এনিমিরে ফকির বানানোর চেষ্টা। নোয়াখালী টপ 1 রিফাইনারির উপরে আছে, উপরে ছিল একটা প্রো ম্যান স্বাধীন, টিএস স্বাধীন ছিল। না উপরে কিন্তু সিঙ্গেল প্লেয়ার ছিল, সিঙ্গেল প্লেয়ারটাকে আমরা এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম সিঙ্গেল প্লেয়ারটা, কিন্তু আমরা অবশ্যই কিন্তু সিঙ্গেল প্লেয়ারটাকে মেরে দিই। আমি ডিস্টার্ব করতেছিল কিন্তু কারণ আমাদের কিন্তু সিঙ্গেল প্লেয়ারটাকে মেরে দেয়। মেরে কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু এখানে ঘুরে করতেছিলাম, কারণ এখানে আমার একটা মানে ভালো একটা পজিশন দরকার, সেফ জোন দরকার। আর সেফ জোন কিন্তু নিচে পড়ছে গাছ। আমি এখানে একটু বল না ভুলে আমি কিন্তু এখানে মনে করি মানে গেছিলাম আনাপকে খাবার দেওয়ার জন্য, আনাপের কাছে যাবো। আমি দুম করে এখানে নিচেটা পড়ে যায়, নিচে কিন্তু পড়ে নিয়ে ফাতারটা পড়ে যায়। কোনো প্লেয়ার আমাকে দেখতে পায় না, কিন্তু ওয়ালটা মারি কিন্তু আমি এখানে মেয়েটা করবো। মেরে করে দিক দিয়ে পিছতে আবার জোন চলে আসে। আমি কী করবো? আমি তুমি মানে লাভ মেরে দিই, লাভ নেওয়ার সামনে নেমে 2টা ভাই। আমি কী করবো গাইজ? আমার কাছে আর ওয়াল নেই, শেষ। আমি একটা প্লেয়ারকে এখানে আমার ওমর কিন্তু নক করে, কিন্তু ক্লাব হয় না। আমার ওমর শেষ, আমাদের ফুল স্কোয়াড শেষ। আমাদের তো সোহেব বেঁচে থাকে, সোহেব এখানে কিছু করার নেই, সোহেব একটাই বেঁচে আছে। আর নিচে কিন্তু এখানে ফুল স্কোয়াড একটা সিঙ্গেল প্লেয়ার, সোহেব কিছু করার নেই। সোহেব কী করবে? আর এখানে একটু যে জোন থেকে ড্যামেজ খেয়ে মেয়েটা করে নিয়েছে, কারণ কিন্তু লাভ মারার সময় হয়ে গেছে। আর পিছ থেকে আবার জোনও আসতেছে। খালি টপ 1 এর পক্ষ থেকে সজীব ভাই একলা বেঁচে আছে। আর এইখানে আরেকটা এখানে সোহেবের কিছু করার নেই, সোহেবের স্পিনে মিডিও নেই। সোহেব এখানে একটু মাথা চেষ্টা করবে, সোহেবকে এখানে টোকন দিয়ে মেরে দেয়। গাইজ আর কিছুই করার নেই। আমার কি মনে হয় আমরা কি এই টুর্নামেন্টে কত নাম্বার হতে পারি, তাই জন্য সবাইকে আমার রেজাল্টটা দেখানোর সময় এসে গেছে। 3, 2 and 1। গাইজ আমরা কিন্তু টিমটি 7 নাম্বার টিম আমাদের। আমরা কিন্তু এখানে খুব ভালো কিছু করতে পারিনি, আমাদের কিন্তু এখানে পয়েন্ট অনেক কম। আমরা কিন্তু টিম নিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো, বেশি সাপোর্ট করেন তাহলে ভালো কিছু করার চেষ্টা করবো। আপনারা বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড খোদা হাফেজ, বাই বাই।